فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ঈদুল আজহার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আত-তাওহীদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমাদের সামনে যে দিবসটা, সেই দিবসটা হচ্ছে ঈদুল আজহা দিবস, কুরবানি দিবস। তো আমরা সচরাচর সামাজিকভাবে আমরা বুঝি, সমাজের মানুষ এটা আসে, আমাদের মানুষ চোখে দেখে যে কুরবানির ঈদ, এই কুরবানির ঈদে মানুষের গরু জবাই করে, খাবার দাবার করে, আনন্দ করে, ফুর্তি করে, স্বাভাবিকভাবেই দেখে। অসংখ্য মানুষ আমাদের সমাজে আছে, হাজার হাজার মানুষ আছে কুরবানি দেয়, কিন্তু তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। যে তোমাদের এই যে কুরবানির গোশত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, কুরবানির রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? তাকওয়া। হাজার হাজার এরকম কুরবানি দেনেওয়ালা আছে যাদের কুরবানি রবের কাছে পৌঁছায় না। কারণ কি? তার অন্তরে তাকওয়া নেই, লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, তারপরে আমার কুরবানি। হাজার হাজার কুরবানি দেনেওয়ালা এমন আছে যে সালাতই আদায় করে না। যিনি সালাত আদায় করেন ওনার জন্য হচ্ছে কুরবানি, যিনি সালাতই আদায় করেন না তার জন্য কিসের কুরবানি? অথচ হাজার হাজার মানুষ আছে যিনি কুরবানি করতেছেন, গরু জবাই করতেছেন, অথচ তিনি সালাতই আদায় করেন না। তার জন্য এটা অনুষ্ঠান মাত্র, এটা ইবাদত নয়। হাজার হাজার কুরবানি দেওয়ালা এমন আছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিতেছে, অথচ সে যাকাতের টাকাই দেয়। অসংখ্য মানুষ এমন আছে যে যাকাত দেয় না, কিন্তু কুরবানির যে সময় খুব আগাইয়া আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, ইলা আসওয়ারিকুম ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৌন্দর্য দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পত্তি দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন? ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে তোমাদের অন্তরের অবস্থা কি সেটা দেখেন, তোমাদের আমলের অবস্থা কি সেটা দেখেন। কে কত ধনী, কে কত সৌন্দর্য নিয়ে আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। এই জন্য এই যে কোরবানির একটা ইতিহাস আছে, এই কোরবানির একটা শিক্ষা আছে, এটা আপনি সামান্য কিছু টাকা দিয়ে কোরবানি দিলেন না। এই কোরবানির মধ্যে মারাত্মক ধরনের সর্বোচ্চ কোরবানি দেওয়ার একটা ইতিহাস আছে। এই ইতিহাসের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। এই কোরবানির শিক্ষা কি? মানুষ নিজের চাইতে বেশি ভালোবাসে তার সন্তানাদিকে।
আপনি দেখবেন যে বাবা যারা আছে তাদের পুরোটা জীবন শেষ করে দেয় সন্তানের সুখের কথা চিন্তা করে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিলেন প্রথমে তার জীবনের উপর দিয়ে গেল। তিনি তাওহীদের দাওয়াত দিতে গিয়ে সমাজ থেকে বিতাড়িত হয়ে গেলেন। তাওহীদের দাওয়াত দিতে গিয়ে সমাজের মানুষ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করল। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। দ্বিতীয় আরো কঠিন পরীক্ষা আসলো। যেই বাবা অথবা যে স্বামী তার পুরোটা জীবন উজাড় করে দেয় তার পরিবারের জন্য, এই পরীক্ষা আসলো যে তার পরিবার থেকে আলাদা করে দিলেন। এমন জায়গায় তার পরিবারকে রেখে আসলেন যেখানে কোনো মানুষ নেই। দেখেন আপনি পারবেন কিনা এই কোরবানি দিতে। এই কোরবানির শিক্ষাটাই দিতে হবে যে আল্লাহর জন্য, যে আপনি বললেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যে বললেন যে আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মওত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আপনার পুরোটা জীবন নিবেদিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আপনার মওত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যদি আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও পদে পদে বিভিন্ন রকম পরীক্ষা করবেন। যা আপনি দেখবেন যে আপনি এইভাবে আপনার পরিবার কুরবানি করতে পারতেছেন কিনা, আপনার ব্যবসা কুরবানি করতে পারতেছেন কিনা দিনের জন্য, আপনি একটু কটু কথা শোনার কুরবানি করতে পারতেছেন কিনা দিনের জন্য। এইভাবে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন এবং তিনি দেখেন যে আপনি পরীক্ষা কতটা করলেন। পরীক্ষা সর্বোচ্চ পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালামের। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তান যখন বার্ধক্য বয়সে সন্তান আসে, এই সন্তান যখন একটা পরিণত বয়সে আসলো, 14 অথবা 15 বছর বয়স, এই সময়ে তিনি দেখলেন, তিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ছেলেকে কুরবানি করে দাও। তিনি একটু চিন্তা করলেন না যে এই স্বপ্নের বদলে আমি কিছু দান করে দিই, এই স্বপ্নের বদলে আল্লাহর কাছে কিছু দরখাস্ত করি, ফিরে আসে। এত বড় পরীক্ষা নিয়েন না, আমি তো আমার জীবনটা অক্ষ করে দিলাম, কিন্তু সন্তান কিভাবে তার কুরবান দিতে পারবো না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন। স্বপ্ন দেখলেন, সাথে সাথে তার ছেলেকে বললেন যে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, তার সন্তানকে ডেকে বললেন قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। তিনি তার সন্তানকে বললেন যে হ্যাঁ আমার পরিচয় টুকরা সন্তান, আমি তো সব এইভাবে দেখেছি তোমার কুরবানি করার বিষয়। দেখেন তিনি কেমন সন্তান তৈরি করেছিলেন। সন্তান বলল হে পিতা, আপনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনি আমাকে ধৈর্যশীলদের হতে পারবেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান যখন কুরবানি দিতেছিলেন, আর এই সন্তান যখন কুরবানি হওয়ার জন্য প্রস্তুতি নিল, ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না এই সন্তানের কুরবানির বদলা দুর্বা আসবে, এটা তিনি জানেন না। সন্তানও জানে না এই কুরবানির বদলা যে দুম্বা আসবে, কুরবানি দেওয়া লাগবে না, জবাই হওয়া লাগবে না, এটাই সন্তানও জানেন না। ছেলেও প্রস্তুত কুরবান হওয়ার জন্য, বাবাও প্রস্তুত কুরবানি দেওয়ার জন্য, সম্পূর্ণ প্রস্তুত। দেখেন সন্তানের প্রতি যে বাবার ভালোবাসা, কেমন ভালোবাসা, যাদের সন্তান আছে তারা বুঝতে পারে কেমন ভালোবাসা আছে। আমরা প্রত্যেকে অনুভব করতে পারি আমাদের সন্তানের জন্য আমাদের কি তো কি মায়া, কি মমতা। পুরোটা জীবন আপনার পরিশ্রম, পুরোটা জীবন তার যৌবন শেষ করে দেয়। বাবা ভালো কোনো কাপড় পরে না সন্তানের জন্য, সন্তানকে খাওয়া কি পরিশ্রম, কি সন্তানের জন্য তার ত্যাগ, কুরবানি। এমন অবস্থায় তিনি সন্তানকে জবাই করতে প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানির মধ্যে পাশ করলেন। فلما أسلم وتله للجبين وناديناه يا إبراهيم।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, যে তুমি স্বপ্নে দেখানো আমার নির্দেশনা পুরো করেছো, আমি এইভাবে মুহসিনদের পুরস্কৃত করে দেব। এই জন্য আমাদের পরিবার কিভাবে গঠন করতে হবে এবং আমাদের নিজেদেরকে এইভাবে গঠন করতে হবে জীবনের সর্বক্ষেত্রেই, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যখন যেভাবে কুরবানি দেওয়া লাগে এইভাবে যাতে আমরা কুরবানি দিতে পারি, সন্তানাদিকে যাতে এইভাবে গড়ে তুলতে পারি। রব্বি হাবলি মিনাস সালিহিন, যাতে সালেহ সন্তান হয়, চক্ষু শীতলকারী সন্তান হয়, রবের অনুগত্যশীল সন্তান হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে পরিবার গঠন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন, যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন। আমাদের এই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই কুরবানির মধ্যে যারা পশু জবাই করতেছেন, আমরা যাতে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করতে পারি, আমরা যাতে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে এখানে এই আনন্দের মধ্যে শরীক থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা,